চারটা দোয়া সব সময় নামাজের ভেতরে পড়বেন, ছাড়বেন না। বিশেষ করে নফল নামাজে তো বাদ দিবেন না। এই চারটা দোয়া মুখস্থ করে নেন। এই চারটা দোয়া এত ফজিলতপূর্ণ, এই চারটা দোয়া মানুষের জীবনকে বদলায় দিতে পারে। এক, যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়বে অথবা আপনি সালাতে সূরা ফাতিহা শেষ করবেন, তখন পড়বেন আমিন। কি পড়বেন? বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, ইযা ক্বালা আহাদুকুম আমিন ফাকালাতিল মালাইকাতু ফিস সামাই আমিন। যখন তোমাদের কেউ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ার পর আমিন বলে, আসমানের ফেরেশতারাও তার সাথে সাথে আমিন বলে। আসমানের ফেরেশতার সাথে যার আমিন বলাটা মিলে যায়, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয়। দুই নম্বর দোয়া হচ্ছে, রুকু থেকে যখন দাঁড়াবেন সামি আল্লাহু লিমান হামিদার পরে পড়বেন। দোয়াটা হচ্ছে রব্বানা লাকাল হামদ। ভিন্ন বর্ণনা আছে আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। এটা কেন পড়বেন জানেন? এর অর্থ কি? রব্বানা লাকাল হামদ, হে আমাদের রব, প্রশংসা আপনার জন্য। সেই মুসলিমের বর্ণনা, আল্লাহর হাবিব বললেন, ইযা ক্বালাল ইমামু সামি আল্লাহু লিমান হামিদা, যখন ইমাম সাহেব বলে সামি আল্লাহু লিমান হামিদা কুলু রব্বানা লাকাল হামদ, তখন তোমরা বলো প্রশংসা আমাদের রব আল্লাহর জন্য। যখন তোমরা রব্বানা লাকাল হামদ বলো, আকাশের ফেরেশতারা আমিনের নেয় তখন রব্বানা লাকাল হামদ বলে। যার রব্বানা লাকাল হামদ বলাটা আকাশের ফেরেশতার সাথে আরেকবার মিলে যায়, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ আবার তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। তিন নম্বর দোয়া রব্বানা লাকাল হামদের পরে পড়তে হয়। পড়েন হামদান, পড়েন কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এটা নফল নামাজে পড়বেন বেশি বেশি ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সালাতুল মাগরিব আদায় করছিলেন, একজন সাহাবী উচ্চস্বরে এই দোয়াটা পড়ে ফেলছেন। নামাজ শেষ হওয়ার পরে নবীজি বললেন, সাহাবীরা তোমাদের ভেতরে এই শব্দটা কে বললে? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। নবীজি বললেন, সাহাবী ঘাবড়ে যেও না, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না। রে সাহাবী, আমি দেখলাম যখন তুমি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এই শব্দটা বললা, আকাশের 30-এর অধিক ফেরেশতা তোমার আমল নামায় সব লেখার প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। তাহলে দোয়া পড়বেন নাকি ছাড়বেন? 4 নম্বর দোয়া, 2 সেজদার মাঝখানের দোয়া। আল্লাহর হাবিব বললেন, 2 সেজদার মাঝখানে তোমরা দোয়া করো, দোয়া কবুল করে নিবে কে? এখানে আল্লাহর হাবিব একটা দোয়া শিক্ষা দিয়েছেন, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। কটা দোয়া এখানে? একটা দোয়ায় 5টা দোয়া। কি সুন্দর দোয়া! আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। ওয়ারহামনি, আমার উপর রহম নাজিল করেন। ওয়াহদিনি, আপনি আমারে হেদায়েত দেন। ওয়ারযুকনি, আল্লাহ আপনি আমারে রিজিক দেন। ওয়াআফিনি, আল্লাহ আপনি আমারে নিরাপত্তা এবং সুস্থতা দেন। এই 5টা জিনিস যে ব্যক্তি প্রতিনিয়ত সালাতে 2 সেজদার মাঝখানে চাইবে, আল্লাহর হাবিব বলেন তাকে এই 5টা জিনিস দিয়ে গোটা জিন্দেগিটা সমৃদ্ধ বানায় দেওয়া হবে। এই 4টা দোয়া পড়বেন। 1 নম্বরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের পরে কি পড়বেন? এরপরে 2 নম্বর দোয়া রব্বানা। 3 নম্বর দোয়া, ও তুমিও দি পারো, মাশাআল্লাহ। 4 নম্বর দোয়া 2 সেজদার, পড়েন তো একবার, আল্লাহুম্মা গফিরলি, মুখস্থ করেন, ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি।